সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ভারতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে বাংলাদেশি কার্টার মাস্টার মুস্তাফিজের খেলা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। কারণ সেখানকার কিছু রাজনৈতিক দলের নেতা এবং ধর্মীয় সংগঠনের উগ্র ব্যক্তিরা মুস্তাফিজকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। অর্থাৎ তারা মুস্তাফিজকে সরাসরি হুমকি দেয়নি, তারা মুস্তাফিজকে যেন আইপিএলে খেলার সুযোগ না দেয় এর জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড স্টার সুপারস্টার শাহরুখ খানের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং কঠোর ভাষায় শাহরুখের সমালোচনা করেছেন। এমনকি শাহরুখকে গাদ্দার পর্যন্ত বলেছেন। আর বলেছেন যে যদি মুস্তাফিজকে ভারতের যে বিমানবন্দর এর বাইরে পা রাখতে দেবে না এবং প্রয়োজনে স্টেডিয়ামের ভেতরে যে ক্রিকেট পিচ রয়েছে সেই পিচ তুলে ফেলা হবে যদি মুস্তাফিজ আইপিএলে খেলে। তো আজ কয়েকদিন এটি নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে যে এরকম পরিস্থিতিতে মুস্তাফিজ সেখানে খেলতে যাবেন কিনা বা মুস্তাফিজকে তার দল খেলাবে কিনা, কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড কি করে। তো অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা স্পষ্ট বলে দিয়েছে যে মুস্তাফিজ এখানে খেলবে, কারণ মুস্তাফিজের বিরুদ্ধে ভারতীয় যে আইন, রাষ্ট্রীয় যে আইন রয়েছে সে আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কোনো নোটিশ বা অভিযোগ তাদের কাছে নেই। আর তারা ধর্মীয় যে বিষয়টি মাথায় রেখে মুস্তাফিজকে না খেলানোর কথা দাবি যারা করছে তাদের বিষয়ে বলছে যে তাদের যে কি কারণে তারা এর প্রতিবাদ করছে বা বলছে সেটা আমরা বুঝি, কিন্তু এরপরও মুস্তাফিজ খেলবে। তো এটি হচ্ছে আশার কথা। তো এটি নিয়ে দৈনিক সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। মুস্তাফিজকে বয়কটের ডাক, কড়া বার্তা বিসিসিআইয়ের। খবরটি বিস্তারিত বলছি। কূটনৈতিক টানাপোড়েনে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। এরই মাঝে আইপিএল 2026-এর মেগা নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। তবে মুস্তাফিজকে দলে নেওয়ায় ভারতে শুরু হয়েছে তোলপাড়, উঠেছে বয়কটের ডাক। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। মুস্তাফিজ দল পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি অংশ। দেশটির কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে সুযোগ দেওয়া উচিত নয়। এমনকি কেকেআর ও এর মালিক শাহরুখ খানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন। মুস্তাফিজকে দলে টানায় ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে গাদ্দার আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না। এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত। মাঠের বাইরের এই উত্তাপ নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিসিসিআই। ইনসাইড স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো আইনি বা সরকারি নিষেধাজ্ঞা নেই। বোর্ডের ওই কর্মকর্তা বলেন, আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির উপর আমাদের নজর আছে এবং আমরা সব সময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়, তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই। বোর্ড আরও নিশ্চিত করেছে, ভিসা প্রাপ্তি বা অন্যান্য লজিস্টিক বিষয়ে মুস্তাফিজের কোনো সমস্যা
হওয়ার কথা নয়। বিসিসিআই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অটল থাকতে চায়। আইপিএলে এখনও পর্যন্ত 60 ম্যাচে 65 উইকেট নিয়েছে মুস্তাফিজ, গড় 28.45 এবং ইকোনমি 8.13। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার কাটার খুবই ভয়ঙ্কর। মুস্তাফিজকে নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্টের কিছু ম্যাচে মুস্তাফিজকে নাও পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে কোনো খারাপ কিছুকে সবসময় ভালো কিছু দিয়ে ফেস করতে হবে। আপনি একটা খারাপকে আরেকটি খারাপ দিয়ে কখনো দমন করতে পারবেন না। এখন ওখানে যারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঘটছে তাদের উদ্দেশ্যে বলছি, এখানে দীপু দাসকে হত্যার ব্যাপারে দলমত নির্বিশেষে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ এর নিন্দা জানিয়েছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট অপরাধী এ পর্যন্ত তাদের প্রায় 10 থেকে 12 জনকে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে। তো আইনের গতিতে চলছে। এটিকে ধর্মীয় নির্যাতন বা সংখ্যালঘুদের উপর নির্যাতন বলে এই যে একটা অপপ্রচার ওখানে চলছে, এটি খুবই দুঃখজনক একটি বিষয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে রাজনীতি এবং খেলা এই দুটোকে আলাদা রাখা উচিত। কোনো দেশের সাথে যদি কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকে সেটাকে রাজনৈতিকভাবেই পেশ করা উচিত। খেলার মধ্যে রাজনীতিকে যখন টেনে আনা হয় কিংবা ধর্মকে যখন টেনে আনা হয় তখন নতুন করে আরেকটি সমস্যা তৈরি হয়। এই যে মনে করুন যে বাংলাদেশের সাথে ভারতের যে একটি খারাপ সম্পর্ক চলমান রয়েছে, এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলো এবং এই মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শোকবার্তা পাঠিয়েছেন এবং ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। তার খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছেন এখানে জানাজার আগে, যে অর্থাৎ এই যে ভারত বাংলাদেশের সাথে যে রাজনৈতিক উত্তেজনা, এই উত্তেজনাটাকে প্রশমনের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল বেগম জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে, আর ভারত সরকার সেটাকে কাজে লাগিয়েছে। তো এরকম কোনো সমস্যা কিংবা সংকট হলে আরেকটি আরও বৃহত্তর চিন্তা ভাবনা থেকে তখন একজনকে এগিয়ে আসতে হয়, এতে সমস্যাগুলো সমাধান হয়। তো ভারত বাংলাদেশের বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে তাদের অতীতের যে পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক যে দলগুলো রয়েছে এবং রাজনৈতিক যে বিষয় রয়েছে, এখানে তাদের আধিপত্য এবং হস্তক্ষেপের বিরুদ্ধেই কিন্তু মূলত জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সেটি হয়েছিল। তো এখন আশা করছি যে যারা মুস্তাফিজকে কেন্দ্র করে এই বিষয়টি আবার খেলার মাঠে নিয়ে এসেছেন তারা অচিরে বিষয়টি বুঝতে পারবেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ যে তারা সঠিক বিষয়টি তারা বুঝতে পেরেছে এবং তারা খুব জোর দিয়ে বলেছে যে বাংলাদেশ আমাদের কোনো শত্রু রাষ্ট্র নয়, যে সে দেশের কোনো খেলোয়াড় আমাদের এখানে খেলতে পারবে না। আর তাছাড়া মুস্তাফিজ, সবচেয়ে বড় কথা হচ্ছে মুস্তাফিজ নিজে তো আর এই দীপু দাস হত্যার সাথে জড়িত নয়, কিংবা মুস্তাফিজ প্ল্যান পরিকল্পনা করেছে বা এটাকে সমর্থন জানিয়েছে বা এই হত্যাকাণ্ডের পর উল্লাস করেছে, বিষয়টা এমনও না। সে একজন খেলোয়াড়, সে ক্রিকেটার, সে তার মতো করে থাকে, সে তার খেলাটাই হচ্ছে তার কাজ, সে সেটাই করে। ধর্ম বা রাজনীতি নিয়ে কথা বলা তার কাজ নয়, সেটি সে করেও না। এটি অন্যান্য দেশের খেলোয়াড়রাও সাধারণত তারা তাদের খেলা নিয়ে থাকে, মুস্তাফিজও তেমনই আছে। তো আশা করি বিষয়টি ভারতে যারা তার বিরোধিতা করছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে যারা বাংলাদেশে একজন দীপু দাসকে হত্যার ব্যাপারে সোচ্চার হয়েছেন, আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি 25 ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে ভারতের ভিতরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের এই কিছু
ধর্মীয় সংগঠনের এবং উগ্র আহ, কিছু মতবাদের ব্যক্তি তারা কিভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করেছে, তাদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দিয়েছে। তো এটিও তাদেরকে, তারা যদি সত্যি সব ধর্মের মানুষকে ভালোবাসে তাহলে তাদেরকে সেটাও নিশ্চিত করতে হবে, এবং এই বিষয়ে তাদেরকে তাদের নিজেদের দেশে এই যে যে ঘটনাটি ঘটল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ তাদেরকে করতে হবে। আমরাও করি। কোনো দেশেই কোনো ধর্মীয় সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তিকে টার্গেট করে কখনোই খারাপ কিছু করা উচিত নয়, কারণ একটি রাষ্ট্রে সব ধর্মের সব শ্রেণী পেশার মানুষের সুস্থভাবে এবং পূর্ণ নিরাপত্তার সাথে ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।